আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে কিছু কথা বলতে আসলাম ফেসবুক বা ইউটিউবে। হ্যাঁ, আমার ইউটিউবও চ্যানেল আছে, ফেসবুকও। আসলে এই যে আমার ফেসবুক বলেন আর ইউটিউব বলেন, হ্যাঁ, টিকটকেরও আইডি আছে, কিন্তু আমি কোথাও থেকে সাফল্য পাই নাই। তারপরে হ্যাঁ, আমি ইউটিউবে আলহামদুলিল্লাহ যতটুকু পাইতাছি মানে সাপোর্ট, সেটা মানে সবার ভালোবাসার জন্য। হ্যাঁ, ফেসবুকেও আমি সবার ভালোবাসা পাই। এমন না যে সেখান থেকে আমি ভালোবাসা পাইতেছি না। তো কিছু কথা বলতে চাই। 2025 সালটা আমার জীবনে অনেক কষ্টদায়ক একটা বছর। তো চাই 2026 এই বছরটা যেন ভালোই কাটে। এই 2025 সালটা আমার জীবনে এতটাই অভিশপ্ত ছিল যেটা বলার মতন মানে ভাষা নাই। তো যাই হোক, আল্লাহর কাছে প্রার্থনা করি যে যে বছরটা আসছে 2026 সালটা, এবছর যেন আমাদের সকল বিপদ আপদ বা দুঃখ কষ্ট সব কিছু মুছিয়ে দিয়ে, যাতে সামনের বছর আমরা যাতে ভালো কিছু পাই বা সাফল্য অর্জন করি, যাতে সবাইকে সুস্থতা রাখুক, আল্লাহ তাআলা ভালো রাখুক, এটা কামনা করি 2026 সালে। আর 25 সালটা শেষই হয়ে গেল। তো এটার থেকে যা পাইছি এটা কখনো ভোলার মতন না। তারপরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সবসময় ভালো থাকতে পারি, হাসি খুশি থাকতে পারি। যারা আমার আপনজন তারা আজকে আমার পাশে নাই। বাবা মা বলেন, আত্মীয় স্বজন বলেন, তারা কেউ আমার পাশে নাই এখন বর্তমান। যাদেরকে পাইছি বর্তমান, তারা মানে বলবো কি, বলার ভাষা নাই। তো যখন আপনার পকেটে টাকা থাকবে, দেখবেন আপনাকে সবাই ভালোবাসবে। যখন আপনার পকেটে টাকা থাকবে না, আপনাকে কেউ ভালোবাসবে না। সে হোক বাবা মা, সে হোক স্বামী সন্তান বা আত্মীয় স্বজন। তো আজকে আমরা এমন এক জায়গায় পর্যায়ে আছি যেটা মানে না বললে হয় না। তো আমি বুঝতেছি কে আপন কে পর। তাই একটা কথাই বলবো, নিজের সঞ্চয় নিজে গুছিত রাখবেন। যখন আপনার বাবা মা বলেন, ভাই বলেন, হ্যাঁ, স্বামীর মতন দুনিয়াতে আপন কেউ নাই, কিন্তু এক সময় স্বামীও কিন্তু পর হয়ে যায়। কিন্তু তাই বলে নিজের জায়গাটা কখনো খালি করবেন না। নিজের কাছে সবসময় জায়গাটা একটা মানে ভরাট করে রাখবেন, যে জায়গাটা আপনি থাকলে বা আপনি ওই জায়গাতে ভর করে থাকতে পারেন, যাতে আপনাকে ওইখান থেকে কেউ উঠাতে না পারে। এটুকুই বলবো। তো আমার বাস্তবতা এটা, কিন্তু যাদেরকে আমি পাশে পাইছি আমার লাইফে, আমি হ্যাঁ, 3টা মানুষ আমার জীবনে সাফল্যতা পাইছি, তাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমার হাজব্যান্ড বাদেও সেই 3টা ব্যক্তি আমার পাশে এখনো পর্যন্ত ঢাল হয়ে দাঁড়ায় আছে। তাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাই, তারা যেন সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমি কামনা করি। কিন্তু সবচেয়ে বড় যে মানুষটা আমার কাছে আছে বা আমাদের পাশে আছে, হ্যাঁ, বর্তমানে এখন আমার কাছে নাই বা সে থাকে দূরে, আমিও আছি দূরে, কিন্তু এটা বাস্তব কথা, সে যে আমার পাশে আছে অনেক কিছু। আর যে দুই ব্যক্তির কথা বলছি, সে দুই ব্যক্তিকেও আমাদের মানে কাছে নাই, তারা অনেক দূরে থাকে। তো সবার জন্য আমি দোয়া করি। আমার শত্রু যারা, তাদের জন্যও দোয়া করি, তারাও ভালো থাকুক। তো এই তো আমার কষ্ট একটু বললাম, আরও বলবো। তো এটুকুই বলবো, সবাই যেন নতুন বছরের জন্য যাতে ভালো থাকে, আল্লাহ তাআলা যেন সবার জীবনে কষ্ট দূর করে। আর সবাইকে অগ্রিম অগ্রিম জানাই হ্যাপি নিউ ইয়ার 2026 সাল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।